হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে বলবো কিছু মোবাইল সম্পর্কে এবং কি মোবাইলের চার্জারের সম্পর্কে। আপনারা মোবাইল কিভাবে চার্জ করবেন বা মোবাইলটাকে আসলে কিভাবে ভালো রাখবেন। অনেকে আছেন স্মার্টফোন যাদের বড় বেশি দামি, তো যদি স্মার্টফোন কিনে থাকেন আপনার 6 মাস 5 মাস, বেশি হলে 1 বছর টিকে, তারপরে কি আর এটা টিকে না। কারণ এটা আপনার কিছু সমস্যার কারণে এটা প্রবলেম দেখায়। তো আজকে আমি আপনাদেরকে বলবো আপনি কিভাবে প্রফেশনাল ভাবে একটা মোবাইল চার্জ করবেন বা চার্জ দিবেন, দিলে আপনার মোবাইলটা খুব একটা ভালো কোয়ালিটিতে থাকবে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তার আগে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছায়। সাবজেক্ট 1, সারা রাত ধরে ফোন চার্জ দিবেন না। যদি আপনি সারা রাত ধরে স্মার্টফোনটাকে আপনি চার্জে দিয়ে রাখেন, দেখা গেছে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আপনি সারা রাত দিলেন, যেমন আপনার 3 ঘন্টা পর ফুল চার্জ দেখালো, ফুল চার্জ দেখানোর পর দেখা গেছে আপনার এই সারা রাত এটা চার্জ হতেছে, কিন্তু প্রবলেম হয়েছে যে আপনার ব্যাটারির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, ব্যাটারির প্রবলেম হবে। তাই সারা রাত জেগে সারা রাত ধরে কিন্তু আপনি মোবাইল চার্জ দিবেন না। দ্বিতীয় সাবজেক্ট হলো অরিজিনাল চার্জার ব্যতীত অন্য কোনো চার্জার দিয়ে আপনি চার্জ দিবেন না বা ব্যবহার করবেন না। যেমন আপনার অরিজিনাল চার্জার দিয়ে যদি আপনি এই মোবাইল চার্জ করেন, তাহলে আপনার যে মোবাইলের যে ব্যাটারির ক্যাপাসিটি, সে মোবাইলের ক্যাপাসিটি কিন্তু এটা কুলাবে না। তাই অরিজিনাল চার্জার ব্যতীত অন্য কোনো চার্জার দিয়ে চার্জ দিবেন না, দিলে আপনার মোবাইলে প্রবলেম হবে। দেখা গেছে চার্জারের গাঁট নষ্ট হয়ে যায়, দেখা যাচ্ছে অনেক ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হয়, 5 মিনিট পরে চার্জ থাকে না, অনেক ধরনের প্রবলেম হয়। 3 নাম্বার, চায়না চার্জার ব্যবহার করবেন না। কারণ যারা চায়না থেকে চার্জারগুলা প্রচার করে, এগুলা চার্জার দিয়ে বা নর্মাল চার্জার দিয়ে আপনি কখনো আপনার স্মার্টফোন চার্জ দিবেন না, দিলে অনেক ধরনের প্রবলেম হতে পারে। দেখা গেছে আপনার চার্জার পিনে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আপনার চার্জার পিনটা নষ্ট হয়ে যাবে, আপনি আর চার্জ দিতে পারবেন না। দেখা গেছে আপনি এই নতুন স্মার্টফোনটাকে হাতে ধরে নষ্ট করলেন। তাই চায়না চার্জার কখনো ব্যবহার করবেন না। হ্যাঁ, চায়না চার্জার দিয়ে চার্জ করা যায়, যেটি নর্মাল বাটন ফোন ওইগুলো আপনি চার্জ করতে পারবেন, কিন্তু স্মার্টফোন কিন্তু আপনি চার্জ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার অনেক বিপজ্জনক হতে পারে, আপনার মোবাইলটা অনেক সমস্যা হতে পারে। 4 নাম্বার সাবজেক্ট হলো ফাস্ট চার্জার ব্যবহার করবেন না। কখনো ফাস্ট চার্জার বা আপনি এটাতে দ্রুত চার্জ হয় এমন কোনো ফাস্ট চার্জার দিয়ে চার্জ আপনার মোবাইল দিবেন না। কারণ দেখা গেছে আপনি ফাস্ট চার্জারে যদি ব্যবহার করেন, তাহলে আপনার মোবাইলে দেখা যাচ্ছে গরম হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। দেখা গেছে আপনার যখন আপনি চার্জ করবেন, তখন আপনার যেই মোবাইলের যেই ব্যাটারি, ওইগুলো ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু আপনি টেনে নিতে পারবে না, তখন আপনার মোবাইলটা ফুলে যাবে, বাট অনেক সমস্যা হতে পারে। তাই আপনি ফাস্ট চার্জার কখনো ব্যবহার করবেন না। 5 নাম্বার, আপনি 5 নাম্বার সাবজেক্ট হলো যে এই পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংক কখনো ব্যবহার করবেন না। দেখা গেছে এক হাতে স্মার্টফোন নিয়ে বা আরেক হাতে পাওয়ার ব্যাংক দিয়ে দেখছে অনেকে চার্জ করে, কিন্তু আপনি এইগুলা চার্জ যখন করবেন, তখন আপনার মোবাইলের যে ব্যাটারি কোয়ালিটি, এই ব্যাটারি কোয়ালিটি কিন্তু আপনার এই পাওয়ার ব্যাংকে ততটা সাপ্লাই দিতে পারবে না। তাই কখনো এই পাওয়ার ব্যাংক দিয়ে আপনি মোবাইল চার্জ করবেন না। করা যায়, কিন্তু আপনি করতে গেলে দেখা গেছে আপনার যে স্মার্টফোনটার ওইটার ক্যাপাসিটিটা খুব কম হয়ে যাবে, দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই এই ফাস্ট চার্জার দিয়ে এবং কি পাওয়ার ব্যাংক দিয়ে এইগুলা কিন্তু বিশেষ আপনি লক্ষ্য রাখবেন, এইগুলা দিয়ে আপনি কখনো চার্জ বা পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করবেন না। 6 নম্বরে, থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করবেন না। থার্ড পার্টি হচ্ছে আপনি
এই দেখা গেছে আপনি ব্যাটারির জন্য আপনি এই গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করে থাকেন, যেহেতু ফাস্ট চার্জ হয় এবং কি ভালো কোয়ালিটি ধরনের অ্যাপস আছে যেগুলা দেখা যাচ্ছে চার্জে বসালেই আপনি বিভিন্ন ধরনের আইটেম বা বিভিন্ন সিস্টেম কিন্তু চার্জ হয়। কিন্তু এমন বিষয় আপনি কখনো করবেন না, কারণ আপনি স্মার্টফোনে এমন তারা প্রসেসর দিয়েছে যেই প্রসেসরের মাধ্যমে কিন্তু আপনি তাদের যেই ব্যাটারি লোকেশনটা, যেই ব্যাটারি ক্যাপাসিটিটা তারা এটার ভিতরে অ্যাড করে দিয়েছে। তাই অন্য আউট কোনো এই সফটওয়্যার ইউজ করবেন না। 7 নাম্বার, ব্যাটারি 100% কখনো করবেন না, ইম্পসিবল। কারণ আপনি দেখা গেছে আপনি যদি এই ব্যাটারিতে 100% করে রাখেন, দেখা গেছে আপনার এই অনেক ধরনের সমস্যা হতে পারে। এই যেমন 100% চার্জ করলেন এবং কি 20%-এর নিচে আপনি কখনো চার্জে বসাবেন না। দেখা গেছে 100% চার্জ করলেন, করার পর দেখা গেছে আপনি টিপতেছেন, অনেক সময় দেখা গেছে ঠাস করে বন্ধ হয়ে যাবে আপনার মোবাইলটা। কারণ দেখা গেছে পরবর্তীতে আপনার অনেক সমস্যা হতে পারে, ডিসপ্লে সমস্যা হতে পারে। তাই আপনাকে এইগুলা দিক মেনে চলতে হবে। 100% কখনো করবেন না। এই 80% রেখে, 80% নিচে রেখে আপনি মোবাইলটা ইউজ করলে আপনার সবচেয়ে ভালো হবে। এবং কি যখন আপনার 20% চার্জ দেখাবে তারপরে আপনি চার্জে বসাবেন। তারপরে আপনার 8 নাম্বার হলো এই চার্জে দিয়ে ফোন কখনো ইউজ করবেন না। যেমন দেখা গেছে অনেকে চার্জে দিয়ে ইউটিউব চ্যানেল চালায়, অনেকে দেখা গেছে চার্জে দিয়ে এই ফেসবুক চালায়, অনেকে দেখা যাচ্ছে মোবাইলটা চার্জে বসাইয়া গান শুনে, অনেকে শুনছি এই আপনার চার্জে বসায় ফ্রি ফায়ার খেলে। এসব করা যাবে না। তাই আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলবো এইসব দিকগুলো আপনি মেনে চলতে হবে। এবং কি অনেকে দেখেছি যে কম্পিউটার দিয়ে আপনার যেই মোবাইলটা এগুলা চার্জ করে, এগুলো আসলে চার্জ দেওয়া যাবে না। আপনি মোবাইল দিয়ে বা মোবাইলটাকে এমন ভাবে রাখতে হবে যেটা আপনি মানে মোবাইলটা খুব একটা ভালো পজিশনে থাকেন। যেমন দেখা গেছে অনেকে ল্যাপটপ দিয়ে চার্জ করে, আসলে ল্যাপটপ দিয়ে আসলে আপনার মোবাইলের যেই ব্যাটারি এটা আসলে কুলাবে না। যেমন দেখা গেছে আমরা যখন বেশি খাবার খাই তখন আমাদের অনেক প্রবলেম হয়, আবার কম খেলেও প্রবলেম হয়। তাই আপনাদেরকে বলে নিচ্ছি যে আসলে পরিমাণ মতো রাখবেন। পরিমাণ মতো রাখলে আপনার যেই স্মার্টফোনটা আছে চালাতে আপনি মজা পাবেন। এবং কি আরেকটা বিষয় বলতে ভুলে গেছি যে আসলে আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন মোবাইলটা চার্জে বসাবেন তখন আপনাকে একটা দিক লক্ষ্য রাখতে হবে যে এই যে ব্যাক কভারটা আছে, এই ব্যাক কভারটা কিন্তু আপনি খুলে রেখে দিতে হবে। কারণ দেখা গেছে আপনার মোবাইলটা এই চার্জে বসানোর পর কিন্তু গরম হতে পারে। গরমের কারণে যখন গরমের যে হাওয়াটা এটা যদি বের না হয় তাহলে কি হবে, আপনার মোবাইলটা বাস্ট হতে পারে বা এই অনেক ধরনের এই সমস্যা হতে পারে। দেখা গেছে আমরা যখন বিভিন্ন ধরনের যেমন গ্যাসের চুলা, যেমন গ্যাসের চুলা যদি আপনার এই গ্লাসের উপরে যদি এই বাতের মাখ পরে বা কোনো গরম পানি দেন তখন এটা ফেটে যাবে। তাই এটা এমন, এটা গরম হতে হতে আপনার মোবাইলে যে ডিসপ্লে আছে ডিসপ্লেটা ফেটে যেতে পারে। তাই আপনাকে এইগুলা মেনে চলতে হবে। এইগুলা মেনে চললে আশা করি আপনার যে স্মার্টফোনটা আছে সবচেয়ে ভালো থাকবে এবং কি আপনি কথা বলতে বা মোবাইলটা হাতে নিতে আপনার সবচেয়ে ভালো হবে। আপনার মোবাইলটা গরমও হবে না, কোনো প্রবলেম দেখাবে না। তাই যারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে এবং কি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।